হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি শুভঙ্কর আর তোমরা দেখছো বাঙালি ট্রাভেল। তো আজকে আমি যেতে চলেছি দীঘা। আর হ্যাঁ বন্ধুরা, আর এখান থেকে যাবো কলকাতা, হাওড়া থেকে যাব দীঘা। তো হাওড়া থেকে দীঘা যেতে তাম্রলিপ্তি এক্সপ্রেস ধরবো, সেটা 6:50। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। দীঘা যাওয়ার পুরো ট্রেন জার্নিটা সেটাই তোমার দেখাবো। আর এই যে আমার ড্রেস দেখছো তোমরা, একটা জ্যাকেট আছে, একটা গেঞ্জি, একটা প্যান্ট, সব রেডি। তো দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন তাড়াতাড়ি ট্রেন ধরতে বেরিয়ে পড়বো। তো কতক্ষণ লাগবে ঠিক জানি না, আরও যেতে পারবো না, আর একটু পরেই বেরোচ্ছি। তো দেখা হচ্ছে পুরো ট্রেন ভিডিওটায়, দেখতে থাকো অবশ্যই। তো এখন দেখতে পাচ্ছ পুরোপুরি অন্ধকার। আমি বেরিয়েছি সকাল 5:30 আগে বেরিয়েছি, 5:15 বেরিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার, গাড়ি খুব কম। তো বাসটা ধরে নিচ্ছি বাসটা আমরা। তো বাসের বাইরে এত ধুলো আর কতটা ঠান্ডা বুঝতে পারছো। সবার মাথায় দেখো টুপির বন্যা। আর এই ভোরবেলা এতটা ভিড় যে লোক দাঁড়িয়ে আছে বাসে, তাহলে বুঝতেই পারছো কত ভিড়। বাইরে দেখো কি অন্ধকার, একটা অটো যাচ্ছে। আর ভিডিওটা করা সেটা পসিবল হচ্ছে না, কারণ জানলা খুলতে গেলে লোকে খামো করে চলে বেড়াচ্ছে। তো রাস্তায় এখন অনেকটা আমরা ক্রস করে গেছি, শিয়ালদার দিকে যাচ্ছি অলরেডি। তো আমরা শিয়ালদা থেকে যদিও ধরবো না, ধরবো হাওড়া থেকে। তো বাসের ভিতরটা একবার দেখে নাও, লোক সংখ্যা ভালোই আছে বাসে। কারণ সকাল হলে কী হবে, যে বাসের লোক থাকার কথা সেটা কিন্তু বাসের ঠিকঠাকই আছে। আর সবার মাথায় টুপি দেখতে পাচ্ছি, কারণ ঠান্ডা। এই হাওড়া ব্রিজে তো বন্ধুরা চলে এসেছি, হাওড়া গেছি। হাওড়া ব্রিজ বন্ধ আছে, তো হাওড়া ব্রিজে দাঁড়িয়ে তুলতে পারিনি। ওইখান থেকে হাওড়া ব্রিজের সুন্দর একটা ভিউ পাওয়া ছিল। আমি হাওড়া ব্রিজ যখন ক্রস করছিলাম তখন এতটা অন্ধকার ছিল যে গঙ্গার ছবি তুলতে পারি, কী বলবো বলো। তো হাওড়া ব্রিজটা, এই পিছনে হাওড়া স্টেশন আছে, আর এটা হাওড়া ব্রিজটা। এখন সময় 5:59, আমাদের কিন্তু 7:20-তে, 7:20 না, সরি 6:50। 6:50, কিন্তু সেই ট্রেন যে দেরি করেছে সেটা তোমার হয়ে যায়। তো এই হাওড়া স্টেশনে এখন আমরা যাবো 21 নম্বর স্টেশন। এখন বাজে 5:59 আর আমি চলে এসেছি হাওড়া স্টেশনের পিছনে। হাওড়া দেখতেই পাচ্ছ। তো ঠিক করে যাওয়া যাক। এটা হাওড়া স্টেশনের ভিতর 6:02 স্টেশন। ভোর 6:02, মানে কিচকিচ করছে জানবো, পা রাখার থেকে জানা হচ্ছে না, সিটও তো বোধ যাবে না। তাদের সাথে আমরা যাবো, এখানে সব লোকেরা আছে। একটা আছে, চাও খেতে পারো, সুবিধা করে দোকান আছে ভালো। তো কিছুক্ষণ পরে এটাকেই আমরা দেখলাম বন্দে ভারত। আর ট্রেনটা সেরে আমার লাগে পরে দেখলাম। তো এখন সব ট্রেনটা অ্যানাউন্স হয়েছে, চলো। আর লোক দেখো ট্রেনটা ধরার জন্য কতটা লোক এসছে। আর একটা বাইরে একটু রিজার্ভেশন করেছে, তো জেনারেলের জন্য দৌড়াচ্ছে, জেনারেলের জন্য তো দৌড়াবে, রিজার্ভেশন সিট জন্য ওদের নিয়ে নেবে। তো ওদের সবাই সকাল সকাল হয়েছে, T9 আমাদের করছিল। তো লোকাল জায়গাটা বুঝতেই পারছো। এবার সূর্য আলো ফুটে গেছে, টাইম বাজে 7:15। কী বলবো, 6:50 ট্রেন 7:15তেও দেয়, মানে কতটা মজার ঘোরা হয়। আমি ভাবছিলাম যে ট্রেনটা হাওড়া থেকে অন্য জায়গায় দিয়ে এলো রাখো, তো তা না, ট্রেনটা কিছুক্ষণ পর এলো, ভালোই এসছে ট্রেনটা, দেখতে সুন্দর লাগছে। তাম্রলিপ্তি এক্সপ্রেস খুব একটা যে তোমাকে রয়্যালিটি ফিল দেবে তা না, কিন্তু এই তাম্রলিপ্তি এক্সপ্রেসটাকে সবাই বেশি প্রেফার করে দীঘা যাওয়ার জন্য, কারণ অনেকটা ভোরবেলা ছাড়ে ঠিকঠাক টাইমে পৌঁছে দেয়। তো এবার ট্রেনের ভিতরে ঢুকে গেছি। তো দেখতে পাচ্ছ আয়না আছে, জলহিনী আছে, জল আছে, ওয়েস্টার্ন স্টাইল আছে, পুষ্কর। খুব একটা যে পরিষ্কার তা বলবো না, কিন্তু ঠিকঠাক। তো সিটটা খুব একটা কনফার্ম হয়নি, দেখা যাক। তো চলো বেরোনো যাক।